একদিকে গার্ড নিয়ে সালমান খানের রয়্যাল এন্ট্রি, অন্যদিকে সিনিয়র আর্টিস্টদের থেকেও বিগ স্টার ট্রিটমেন্ট পাচ্ছে সুহানা খান, বাট নেটিজনরা করছে সমালোচনা। অন্যদিকে ইব্রাহিমের এমন আচরণ দেখে হাসাহাসির সাথে হচ্ছে প্রশংসা। এন্ড ফাইনালি বলিউডে দেখি চলছে দৌড় প্রতিযোগিতা, বাট তার মধ্যে মুখ ঢেকে হাজির একতা কাপুর। এখন বলিউডের স্টারদের বেশ কিছু গ্ল্যামারাস লুক এন্ড আপডেট নিয়ে থাকছে এখনকার গসিপ। প্রথমে আসি সালমান খানের কাছে। সালমান খানের ভাগিনার বার্থডে পার্টিতে যে একদম পুরা ফুল সিকিউরিটি গার্ড নিয়ে রয়্যাল এন্ট্রি দেয় সালমান খান, সেখানে তার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে বলিউডের অনেকেই ছিল হাজির, যেখানে মালাইকাও আসে একটা হোয়াইট ড্রেস পরে। বাট নেটিজনদের কথা আরবাজ খান কোথায়, তাকে তো দেখা গেল না। আরে বাবা, আরবাজ খান তো তার নতুন বিবিকে নিয়ে কনসার্টে বিজি, সেই সুযোগেই হয়তো মালাইকা এসেছে। বাট ওই ইভেন্টে ব্ল্যাক ড্রেস পরে একদম ডলড আপ হয়ে হাজির হয় সুহানা খান। বাট ব্ল্যাক ড্রেসে সুহানা বোধহয় এতটাই অবসেস যে তার আশেপাশে কে আছে খেয়াল করার সময় নেই, মানে উল্টো সুহানাকে দেখে গ্রিটিংস করতে হলো অনিল কাপুরকে, যেটা দেখে অনেকে বলছে বাপের সিনেমায় নায়িকা হতে যাচ্ছে বলে কি সিনিয়র অ্যাক্টরদের সম্মানও করবে না? সবাই কেন এত বেশি স্টার ট্রিটমেন্ট দিচ্ছে সুহানাকে? তবে বিষয়টা কিন্তু আসলেই সত্যি, মানে ইভেন্ট থেকে বের হওয়ার সময় জ্যাকি শ্রফের মতো স্টার সুহানাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। এছাড়া ইব্রাহিম আলী খান ও আগস্তা নন্দাও আসে সেই ইভেন্টে, যেখানে ইব্রাহিমকে দেখতে লাগছিল পুরাই সাইফ আলী খানের মতো। বাট ইদানিং তো তার প্রেম আর বিভিন্ন কাজকর্মের কারণে সে বেশ আলোচনায় আছে। সো গতকাল বেশ কয়েকজন ভিক্ষু ঘিরে ধরে তাকে। প্রথমে দেখে মনে হচ্ছিল বেশ ফাপড়ে পড়েছে বেচারা, সবাই মনে করেছিল অনেক টাকা করে দিবে সে, বাট কিছুক্ষণ পরে সবাইকে অবাক করে দিয়ে মাত্র 5 টাকা করে দেয় ইব্রাহিম। হাই হাই, এ তো দেখে আমাদের মতো অবস্থা। বাংলাদেশের ভিক্ষুকরা এখন 5 টাকা নিতে চায় না, কিন্তু ভিক্ষুকদের দলও কিন্তু কম যায় না। একজন তো বলেই বসে সাইফ আলী খানকে ফোন করে টাকা আনতে। বেশ, এই বলে আস্তে করে কেটে পড়ে ইব্রাহিম, যেটা দেখে অনেকে বলছে ইব্রাহিম তার কাজ করে না, সব 5 টাকায় যথেষ্ট। অনেকে বলছে এসব পাবলিসিটি স্টান্ট রে ভাই, বাট আপনার কি মনে হয়? অন্যদিকে ডিরেক্টর আনিস বাজমির একটা ইভেন্টে 90s থেকে বর্তমান অনেক স্টার রাই হয় হাজির। মাধুরী, সুস্মিতা সেন, গোবিন্দা থেকে শুরু করে কার্তিক আরিয়ান, তৃপ্তি ডিমরি এসেছিল। বাট গোবিন্দার অ্যাপিয়ারেন্স ছিল এখানে বেশ স্পেশাল, কারণ কিছুদিন আগে তার যা কাণ্ড ঘটেছিল তারপর সেই এই প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্সে আসে। বাট সুস্মিতা সেনের সাথে তাদের ফেভারিট পোজ দিয়ে একদম নস্টালজিয়া করে দেয় সবাইকে, যেটা দেখে এখন অনেকেই ভাবছে এই জুটিকে আবার একসাথে পর্দায় দেখা যাবে কিনা। এছাড়া রাকুল প্রীত সেই ইভেন্টে আসে একদম বসি লুক নিয়ে, তাকে দেখতে বেশ ভালোই লাগছিল। অন্য একটি ইভেন্টে শ্রদ্ধা আসে বসি লুক এর মেকআপ নিয়ে, যেটা দেখে সবাই তো ফিদা। সারপ্রাইজিংলি এই মেকআপ কিন্তু সে নিজেই করেছে। এন্ড ফাইনালি আসি দৌড় প্রতিযোগিতা নিয়ে, যেখানে শাহরুখ খান ইভেন্টে যাচ্ছিল একদম দৌড় দিয়ে, বাট প্যাপারাজিদের দেখে তারা সুতারিয়া দৌড়ের কারণ হিসেবে অনেকে বলছে এক্স বয়ফ্রেন্ডের এঙ্গেজমেন্টের শখ এখন হয়তো ভুলতে পারেনি সে। তারটাও তো ঠিক আছে, বাট একতা কাপুর তো প্যাপারাজিদের দেখে বদন খানি লুকিয়ে ফেললো, যেটা দেখে নেটিজনেরা মজাও নিচ্ছে। অনেকে বলছে নাটক কম করো প্রিয়, হাইড করার মতো তোমার কাছে কিছুই নাই। অনেকে বলছে শীতে মাঙ্কি ক্যাপ পরলেই তো হয়, আর কষ্ট করে মুখ ঢাকতে হয় না। সো গাইজ, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।